সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস আমরা উৎপাদকীকরণ পদ্ধতির মাধ্যমে একটি এক্সাম্পল সমাধান করব। গত ক্লাসে আমরা উৎপাদকীকরণ পদ্ধতি শুরু থেকে শেষ পর্যন্ত একদম আমরা ভালো করে বুঝিয়ে আমরা প্রমাণ করেছি, অর্থাৎ বর্ণনা করে দেখাইছি। ঠিক আছে, তাহলে আজকে একটা এক্সাম্পল সমাধান করি। উৎপাদকীকরণ পদ্ধতি, এটাকে আবার ইংলিশে বলা হয় ফ্যাক্টরাইজেশন পদ্ধতি। ফ্যাক্টরাইজেশন পদ্ধতি অথবা উৎপাদকীকরণ পদ্ধতি, এই দুটার মধ্যে যে কোনো একটা বলতে পারে পরীক্ষার মধ্যে। তাহলে আমাদের যেহেতু বর্ণনাটা জানা আছে, এখন যেভাবে আমরা বর্ণনা করছি হুবহু ওইভাবে আমরা কাজ করব। এই সমীকরণ জোটটা দেওয়া আছে, এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিছি। ঠিক আছে, এই সমীকরণ জোটকে 1 নং ধরে নিছি, তারপর সমতুল্য ম্যাট্রিক্স অথবা ম্যাট্রিক্স আকারে পাই। সেটাকে আমরা এক সমান বি দিছি। এ সমান কত হচ্ছে, এখানে সমীকরণ জুটে চলকের সহগগুলো নিছি। ঠিক আছে, 2 3 1 1 2 3 3 1 2। ঠিক আছে, এইভাবে নেওয়া হয়েছে। তারপর x1 x2 x3, তারপর b সমান কত 9 6 8। এখানে ধ্রুবক যেগুলো আছে সেগুলো হচ্ছে b সমান 9 6 8, এতটুকু। এরপর এখান থেকে হচ্ছে আমাদের ক্লাসের আলোচনা, অর্থাৎ উৎপাদকীকরণ পদ্ধতির মেন হচ্ছে এখান থেকে শুরু। ধরি এলইউ সমান কত, আমরা এগুলো গত ক্লাসে করেছিলাম। এলইউ সমান যেখানে এল সমান কত এত, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এটা হচ্ছে ইউ সমান হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এভাবে দিছি। শুধুমাত্র এখানে তফাৎটা হচ্ছে এল এর মধ্যে প্রধান কর্ণ বরাবর যেগুলো সেগুলো হবে শুধুমাত্র 1 হবে। ঠিক আছে, নির্দিষ্ট 1। কিন্তু ইউ এর মধ্যে প্রধান কর্ণ বরাবর যেগুলো আছে সেগুলো হবে না, সবসময় 1 হবে না। এগুলো একটা সময় এক একটা হবে মান হবে, ভিন্ন ভিন্ন মান হবে। u11 u22 u33 এভাবে আছে। তারপর আমরা করেছি এলইউ সমান এটা গুণ করেছি। এটা কিভাবে গুণ করতে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত গত ক্লাসে দেখানো হয়েছে। এটার সাথে এটা সবগুলো গুণ করেছে। গুণ করে আমরা এই মানটা পেয়েছিলাম না গত ক্লাসেও, এখানেও আমরা গুণ করে এই মানটা পেয়েছি। ঠিক আছে, তো তাহলে গত ক্লাসে তো শুধু আমরা পদ্ধতি বর্ণনা করেছিলাম, মান বের করি নাই। ঠিক আছে, এখন এখানের মধ্যে আমাদেরকে মান বের করে দেখাতে হবে। ঠিক আছে, মান বের করতে হবে। সেজন্য এটা সমান এটা, এটা সমান এটা, আমরা ম্যাট্রিক্সের সমতা হতে পাই। ঠিক আছে, ম্যাট্রিক্স সমতা হতে পাই। ম্যাট্রিক্স সমতা বলতে সারি কলাম, যে উপাদানের সারি কলাম সেম হবে, অর্থাৎ এক ম্যাট্রিক্স এবং আর এম ম্যাট্রিক্সের সারি কলাম সেম হয়ে গেলে তখন ওই দুটো হয় সমান হয়, জাস্ট এতটুকু আর তাহলে এটা সমান 1, এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান কত এটা, u11 সমান কত 2। ঠিক আছে, তারপর u12 সমান কত 3, তারপর u13 সমান কত 1। এটা বসাই দিয়েছি। বসাই দেওয়ার পর u21 সমান কত, u11 সমান কত 1 না। দেখো এটা সমান 1 না, হবে না, 1 বসাই দিয়েছি। 1 বসানোর পর দেখো u11 সমান কত 2 না, u11 সমান কত 2 এখানে পেয়েছি। তাহলে l21 সমান কত হবে, u11 2, এটা এদিকে গেলে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে না, সেই জন্য 1 বাই কত 2। l21 সমান কত পেয়েছি আমরা, হাফ পেয়েছি। এরপর এটা সমান আমরা কত বসাবো, 2 বসাবো না, এই পুরো মানটা সমান আমরা 2 বসাবো। 2 বসাইছি। l21 2 u22 সমান 2 বসাইছি। বসানোর পর দেখো l21 এর মান আমরা কত পেয়েছি বলো তো, হাফ পেয়েছি না। l21 এর মান কত পেয়েছি, হাফ পেয়েছি। তারপর l12 এর মান কত 3 না, তার মানে এতটুকুর মান হচ্ছে কত 3, আর এতটুকুর মান এটার মান হচ্ছে কত হাফ। তাহলে পুরো ফলাফল কত হয়ে যায়, 3/2 হয়ে যায় না, 3/2 বসাই দিছি। তারপর এদিকে বাকি আছে u22, এদিকে কত 2, তাহলে u22 সমান কত হবে 2 মাইনাস 3/2, 2 মাইনাস 3/2 সমান, কাজ করলে এখানে কত লসাগু কত 2, তাহলে কত 4 দুগুণ কত 4, মাইনাস কত 3, কত হয় হাফ হয়ে যায়। ঠিক আছে, এতটুকু u22 সমান হাফ পেয়ে গেছি আমরা। একইভাবে এখানে u33, দেখো এটাই নিয়ে কাজ করলে আমরা কি পাবো, u33। ঠিক আছে, l21 কত হাফ বসাই দিছি। u13 কত হয় 1 হয়, তার মানে কত পুরো মান হাফ। u23 আমাদের লাগবে, এদিকে 3 বসে গেছে, u23 সমান 3 মাইনাস হাফ। ঠিক আছে, এখানে কাজ করে আমরা কত পেয়েছি, 5/2 পেয়েছি। ঠিক আছে,
তাহলে আমরা এতটুকু পর্যন্ত আমাদের কি কাজ শেষ হয়ে গেছে, এতটুকু, অর্থাৎ এই তিনটা নিয়ে কাজ শেষ। এখন হচ্ছে কি এখানে L31U11 L31U11 আমাদের লাগবে যে কি L31U11 এর মান কত 2 না 2, তাহলে এখানে কত আছে 3 আছে, তাহলে L31 সমান কত 3/2, 3/2 কি পেয়ে গেছি, বুঝছো। এরপর আমাদের কি এটা সমান কত বলো তো, এই L31U11 সমান কত 38 বসাইছি। তারপর এটা সমান কত হবে, এই পুরো মানটা সমান 1 হবে না, এই পুরো মানটা সমান আমরা কি এদিকে বসাইছি, এই পুরো মানটা সমান 1 বসাই দিছি, জাস্ট এতটুকু। তাহলে এখানে L31 আমরা কত পেয়েছি বলো তো 3/2, কত পেয়েছি 3/2 কি বসাই দিয়েছি। তারপর U12 সমান কত আছে, U12 সমান কত 3 আছে না, এই 3 বসাই দিয়েছি এতটুকু। তারপর L32 আমাদের কি লাগবে, U22 আমরা কত পেয়েছি হাফ পেয়েছি, তার মানে U22 মান হচ্ছে কত হাফ, এদিকে কত L32 কি বসে গেছে, এখানে কত আছে 1 আছে, 1 বসাই দিয়েছি, ঠিক আছে। তাহলে এটা কত হয়েছে হাফ L32 না, হাফ L32 1 মাইনাস এটা কত 3 তারিখে 9/2 হয়ে যাবে না, 9/2 কি বসে গেছে। তাহলে হাফ L32 সমান এখানে কত 2, অর্থাৎ লসাগু কত হবে 2 মাইনাস কত 9, তার মানে কত -7/2 না, -7/2। এই 2 এটা যখন ওদিকে চলে যাবে তখন এটা গুণ হয়ে যাবে না, এদিকে ভাগ আছে ও পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে গেছে 2 কাটা গেছে, কত আছে -7, বুঝছো এতটুকু। এখন এখানে আসি, এই পুরো মানটার সময় কত 2 না, এই পুরো মানটার সময় আমরা 2 বসে দিছি, 2 বসানোর পর L31 আমরা কত পেয়েছি 3/2 বসে দিছি, U13 কত 1, তার মানে কত 3/2। L32 আমরা কত পেয়েছি -7 বসাই দিছি, U23 কত পেয়েছি 5/2 কি বসে গেছে, ঠিক আছে, প্লাস U33। এখন U33 সমান সরাসরি 2, এই 2 বসাই দিছি, এখানে এটা মাইনাস আছে না, দেখো তো এই পুরো ফলাফলটা কত মাইনাসটা যখন ওপাশে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে কত হয় 5 7 35 কত 2, তারপর এখানে 3/2 বিয়োগ হয়ে গেছে, বিয়োগ করার পর আমরা এখান থেকে কত পেয়েছি লসাগু কত 2, তাহলে কত 2 দুগুণ কত 4, এখানে 2 বসে গেছে 35, এখানে মাইনাস কত 3, ঠিক আছে। তাহলে 35 আর 4 যোগ করলে কত 39 থেকে 3 বিয়োগ করে দিলে কত 36 কে 2 দ্বারা ভাগ করলে 18 হয়, ঠিক আছে এতটুকু। এখানে কিন্তু একটু কি সমস্যা, বইয়ের সাথে একটু কি আছে সমস্যা আছে, গরমের আছে, সেটা কি এখানে যতগুলা মান বের করছি সবগুলা মান ঠিক আছে, শুধুমাত্র বইয়ের সাথে দুইটা মান কি আছে গরমের আছে, সেটা L32 এবং কত U33, বইয়ের মধ্যে মান এই দুইটা মান ভুল আছে, কোনোভাবে যে বইয়ের মধ্যে যে মান দিছে সেটা কি আন্দাজে এমনি বসা দিছে, কোনো হিসাব নিকাশ করে না সঠিকভাবে, আন্দাজে মানটা কি কোথ থেকে হিসাব করে বসা দিছে। এটা হবে L32 - 7, U33 সমান কত আছে 18 আছে, বইয়ের মধ্যে এটা আছে কত -5/4 আছে মনে হয়, আর এটা 29/something কত জানে আসে, এটার কোনো কি নাই, কোনো হিসাব নিকাশ নাই, আন্দাজে করে দিছে, অর্থাৎ ভুল হয়েছে আর কি। তাহলে L32 সমান আমরা কত পেয়েছি -7, U33 সমান কত 18, এটা হচ্ছে কি সলিড মান। এতটুকু করার পর আমাদের কাজ কি ছিল, জাস্ট দেখো এখানে একটু হিসাব করবে, L এর মধ্যে কয়টা মান, 3টা মান না, L এর মধ্যে 3টা মান, U এর মধ্যে কয়টা মান, U এর মধ্যে 6টা মান, দেখো 2টা, 3টা, 5টা, 6টা, তার মানে প্রত্যেকটা ফ্যাক্টরাইজেশন পদ্ধতি অর্থাৎ উৎপাদকীকরণ পদ্ধতির মাধ্যমে আমাদের সমাধান করতে গেলে L এবং U এর জন্য আমাদের কয়টা 9টা মান বের করে নিয়ে আসতে হবে, 9টা মান বের করে নিয়ে আসতে হবে। তাহলে অনেক সময় হয়তো কি ভুলে একটা স্কিপ হয়ে যেতে পারে, সেজন্য সবগুলা মান বের করার পর তুমি গণে দেখবে 9টা মান পেয়েছো কিনা, দেখো 9টা মান আমরা পেয়েছি কিনা, 1 2 3, ঠিক আছে, তারপর 4 5 6, ঠিক আছে, এই 7 এই 8 এই 8 এই 9, আমরা কি 9টা মান পেয়ে গেছি। তাহলে এটা কি আছে ঠিক আছে, বুঝছো, এতটুকু করছি। করার পর এখানে যে মানগুলো পেয়েছি সেগুলো কি আমরা এখানে সরাসরি কি বসাই দিই, জাস্ট আমরা কি বসাই দিই,
এটা তো তোমাদের খাতায় থাকবে, ঠিক আছে, এটা আলাদা করে কি দিবে। এখানে আমরা কি জাস্ট মুছে দিয়ে বসে দিচ্ছি। দেখো L21 আমরা কত বেশি বলো তো, হাফ না, হাফ বসে দিই। এখানে কত L31 না, L31 এর মান কত 3/2, এখানে আমরা 3/2 বসে দিই, 3/2 বসে দিয়েছি। তারপর এখানে কত L32 না, L32 মান কত পেয়েছি আমরা -7, এখানে আমরা -7 বসাই দিই, ঠিক আছে, তিনটা মান বসাই দিয়েছি। এরপর U11 কত বলো, U11 হচ্ছে কত 2 বসাই দিয়েছি। U12 কত, U12 হচ্ছে কত 3 বসাই দিয়েছি। U13 বসাইছি। এভাবে আমরা মানগুলো বসাই দিই। U22 আমরা কত পেয়েছি, হাফ পেয়েছি, হাফ বসাইছি। তারপরে U23 কত পেয়েছি 5/2 বসাইছি, ঠিক আছে, 5/2। তারপর আমাদের কত আছে U33 আমরা কত পেয়েছি 18 পেয়েছি, ঠিক আছে, 18, এখানে কত পেয়েছি 18 বসাই দিয়েছি, 18 বসাই দিয়েছি। তাহলে আমরা L এর মানটাও পেয়ে গেছি, U এর মানটাও কি পেয়ে গেছি, ঠিক আছে। এটা একটু বাঁকা নিয়েছি, এতটুকু। এখন আমাদের এই মানগুলো কি নাই, দরকার নেই, এখানে আর কোনো কাজ নেই, সবগুলো আমরা মুছে দিতে পারবো, সবগুলো কি মুছে দিই। এই সবগুলো মুছে দিলে এখন আমরা বাকি কাজগুলো কি দিক থেকে করে ফেলি। কী করবো বলো তো, আমাদের যখন এই L এবং U এর মান বের হয়ে যাবে তখন আমাদের কাজ কী ছিল বলো তো, 2 এবং 3 নং সমীকরণ নিয়ে কাজ করতে হতো না। দেখো এটা হচ্ছে কি 2 নং সমীকরণ, এটা হচ্ছে কি 2 নং সমীকরণ, আর এটা কি ছিল 3 নং সমীকরণ ছিল, ঠিক আছে। এটা 1 নং, এটা 2 নং, এটা কি 3 নং সমীকরণ ছিল। যখনই আমরা L এবং U বের করে ফেলবো তখন কি 2U 3 নং সমীকরণের মধ্যে চলে যাব। তাহলে আমরা কি লিখছিলাম 2U 3 নং হতে, 2U 3 নং হতে পাই। দেখো 2U 3 নং হতে পাই কি পাই, LU সমান এখানে কি A ধরছি, তাহলে এখানে A আছে না, ওগুলো কিন্তু গত ক্লাসে দেখাইছিলাম। LU সমান A ধরছি, এখানে কত A আছে না, A এর পরিবর্তে যখন আমরা LU বসাই দিব এটা কি হয়ে যাবে, LU 1 সমান কত B হয়ে যাবে না, এটা আমরা বসাই দিই, LU 1 সমান কত B, ঠিক আছে। এতটুকু যখন দিব আমরা, এটাকে আমরা 4 নং সমীকরণ দিই, কত নং 4 নং সমীকরণ দিছি। এটা দেওয়ার পর এখানে একটা UX একটা কি মান চলে আসছে না, UX একটা কি চলে আসছে, সেই UX কে আমরা কি আর একটা জিনিস ধরে নিব, ধরি UX সমান Y, UX সমান আমরা কি ধরে নিই, Y ধরে নিই। যেখানে এখানে লিখব, যেখানে এটাকে আমরা 5 নং সমীকরণ, UX সমান Y এটা কি 5 নং সমীকরণ, ঠিক আছে। LUX সমান কত B, এটাকে আমরা 4 নং সমীকরণ ধরে নিয়েছি, UX সমান কত Y, এটাকে আমরা 5 নং সমীকরণ ধরেছি। আমরা এখানে লিখব যেখানে, এগুলো আগে বলেছিলাম, Y সমান কত Y1 Y2 Y3, ঠিক আছে। এতটুকু দেওয়ার পর এখন আমরা কি করব, UX সমান কত Y, এই UX সমান যদি Y হয়, ঠিক আছে, তাহলে 4 নম্বরে কী হবে বলতো, UX এর পরিবর্তে যদি আমরা Y বসাই দিই, তারপরে এটা কত LY সমান হয়ে যাবে না, জাস্ট এটার পরিবর্তে Y বসাই দিয়েছি, LY সমান কত B হবে না। তাহলে আমরা কি লিখি, তাহলে LY সমান কত B, ঠিক আছে, এইটুকুই। আচ্ছা এইটা আমরা এই পাশে লিখি, তাহলে LY সমান কত B। এখন দেখো L এর জায়গায় L এর মানটা বসাই দিই, ঠিক আছে, এখানে যেভাবে আছে সেভাবে কি বসাই দিই, বসাই দিলে কত হবে, এই মানগুলো আমরা পরে বসাবো। Lটা কি আকারে ছিল বলো তো, Lটা যে আকারে ছিল সেই আকারে আমরা কি বসাই দিই বলো।
এলটা ছিল যে এলটা 1 1 না 1 1, ঠিক আছে। এটা হচ্ছে কত 2 1, এটা হচ্ছে কত এল 3 1, এটা হচ্ছে কত এল 3 2, আর এদিকে কত 1, আর এদিকে কত ছিল 0 0, ঠিক আছে, এতটুকু পর্যন্ত। আর ওয়াই এ যাবো, ওয়াই এর মানটা বসাই দিই, y1 y2 y3। তারপর বি এর জায়গায় বি এর মানটা বসাই দিই। বি এর মানটা কত হবে বলো তো? বি এর মান দেখো তো 968 না, সেই 968কে বসাই দিই। 968 আমরা কি বসাই দিছি, ঠিক আছে। বসা দেওয়ার পর আমরা মান কত ভাই, এখান থেকে গুণ করো, গুণ করলে কত হবে, এটার সাথে গুণ করলে শুধু আমরা y1 পাচ্ছি না, y1, আর এটার সাথে গুণ করলে আমরা কত পাচ্ছি বলো? এখানে L21 এর সাথে y1 গুণ করলে L21 পাচ্ছি, ঠিক আছে, L21 y1, L21 y1 এতটুকু। তারপর 1 এর সাথে y2 গুণ করলে কত হবে, y2 হবে না প্লাস y2, ঠিক আছে, এতটুকু আমরা পেয়ে, এটা শেষ হয়ে গেছে। L31 এর সাথে y1 গুণ করলে L31 y1 প্লাস এই L32 y2 হবে না, প্লাস L32 y2 প্লাস এখানে 1 এর সাথে y3, ঠিক আছে, এতটুকু। এদিকে কত আছে 968, ঠিক আছে। তো আমরা বসাই দিই এখন, এই y1 সমান কত হয়ে গেছে, আমরা জাস্ট আমরা কি সমান করে দিই, এটা একটা কি পুরো কলাম হয়ে গেছে। যখন আমরা এখান থেকে যোগ করে ফেলবো তখন একটা মান হয়ে যাবে, এখানে একটা মান হয়ে যাবে। তাহলে এই কলামের সাথে এই কলাম, অর্থাৎ এই ম্যাট্রিক্স দুইটা যখন সমান হয়ে গেছে, দুইটা কলাম যখন কি একটা করে, তখন কি দুইটা সমান ম্যাট্রিক্স, তখন আমরা y1 সমান কত পাবো 9 পাবো, ঠিক আছে। y1 সমান কত 9, তবে এখান থেকে লিখতে পারি L21 y1 প্লাস y2 সমান কত 6, L31 y1 প্লাস L32 y2 সমান সমান কত প্লাস y3 সমান সমান 8 পেয়ে গেছি। এখন এখান থেকে আমরা মানগুলো বের করি। y1 সমান 9 হলে এখান থেকে এটা কত হবে বলো তো, y1 সমান L21 এর মানটা কত বলো তো, এটা হচ্ছে কি L21 না, L21 এর মান কত হাফ, ঠিক আছে। y1 এর মান আমরা কত পেয়েছি, কত 9 পেয়েছি, L21 এর মানটা কত হাফ, তাহলে এই এতটুকুর মান কি হয়ে যাবে বলো তো, এতটুকুর মান 9/2 হয়ে যাবে না। আমরা কি এটা আগে লিখি, L21 y1 প্লাস y2 সমান কত 6, ঠিক আছে। তাহলে এদিকে এটা কত হবে 9/2 হয়ে যাবে, 9/2। y1 এর মান হাফ দেওয়া আছে, হাফ আমরা পেয়েছি। L21 এর মান কত পেয়েছি, y1 এর মান আমরা 9 পেয়েছি, L21 এর মান কত পেয়েছি হাফ পেয়েছি, তাহলে আমরা কি 9/2 পেয়েছি। এরপর এখানে y2 লাগবে আমাদের, y প্লাস y2 সমান সমান কত 6, তাহলে এখান থেকে আমরা y2টা পাচ্ছি কত 6 মাইনাস কত 9/2 সমান সমান কত হবে y2 সমান এখানে কত 2, এদিকে 2 লসাগু আমরা 2 নিছি, তাহলে এখানে 6 দুগুণে কত 12 মাইনাস এখানে কত 9 হয়ে যাবে না 9, ঠিক আছে। তারপর এখানে 12 থেকে 9 চলে গেলে কত হবে 3 হবে, ঠিক আছে। বাকি থাকবে কত এদিকে নিচে কত 2, তাহলে 3/2 না, এটা কত 3/2 পাওয়া গেছে। y2 এর মান কত 3/2। এখন y2 এর মান 3/2, তারপর আমাদের কি এখানে কোনটা লাগবে, এখান থেকে আমরা y1 পেয়েছি, তারপর কি y2 পেয়েছি, তারপর এখানে আমাদের y3 লাগবে না, তাহলে আমরা লিখবো এদিকে এবং দিয়ে এদিকে কত হবে বলো তো L31 এর মানটা কত বলো তো, L31 এর মান হচ্ছে কত 3/2, L31 এর মান হচ্ছে কত 3/2, আর L1 এর মানটা কত, L1 এর মান হচ্ছে কত 9,
এল এল থ্রি ওয়ানের মান হচ্ছে কত 3/2, এল ওয়ানের মান হচ্ছে কত 9, তার মানে 27/2 হবে না, এটা মান হচ্ছে কত 3/2, তার মানে এটা মান কত 9, 3 মান কত হচ্ছে 27 হচ্ছে, নিচে কত 2, তাহলে আমরা এটা সরাসরি বসাই দিতে পারি। আগে এটা বসে আমরা L31 Y1 প্লাস L32 Y2 প্লাস কত Y3 সমান সমান 8 বসাই দিছি। তারপর এখান থেকে পাচ্ছি আমরা 27/2, 27/2 পেয়েছি। তারপর L32 এর মানটা কত বলো তো -7, আমরা -7 বসাই দিই, -7 গুণ Y2 এর মানটা কত পেয়েছি 3/2, আমরা 3/2 কে বসাই দিয়েছি, ঠিক আছে, প্লাস Y3 সমান সমান 8। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি Y3 সমান 8, এটা যখন ওপাশে চলে যাবে প্লাস হয়ে যাবে না, প্লাস 3 সাথে কত 21/2 না, 21/2 কি বসে গেছে। তারপর এটা ওপাশে গিয়ে মাইনাস হয়ে যাবে না, মাইনাস কত 27/2, ঠিক আছে, এতটুকু বসছে। বসানোর পর এখানে Y3 সমান আমরা লসাগু কত পাচ্ছি, লসাগু কত 2, ঠিক আছে। তাহলে এখানে 8 দুগুণ কত 16 প্লাস এখানে কত হবে সরাসরি কত 21 মাইনাস এখানে কত 27, ঠিক আছে, এতটুকু। এখান থেকে আমরা পাচ্ছি 21 আর 16 যোগ করলে কত হয় 37 হয়, 21 আর 16 যোগ করলে 37, তাহলে 37 থেকে 27 বিয়োগ করে দিলে কত হবে 10 হবে, ঠিক আছে। তাহলে 10/2 সমান সমান 5। আমরা Y2 এর মান পেয়েছি কত 3/2, Y3 এর মান পেয়েছি কত 5, এতটুকু। এখন যেহেতু আমাদের Y এর মান পাওয়া গেছে, এখন আমাদেরকে X এর মান দরকার। আমাদের সমীকরণ জোট থেকে কার মান দরকার হবে X এর মান। এখন X কোথায় আছে বলতো, এই X আছে কোথায় 5 নং সমীকরণে। এখন আমরা কোথায় চলে যাব 5 নং সমীকরণে চলে যাব, ঠিক আছে। লিখব এখন এখন 5 নং হতে পায় কত 5 নং হতে পায় 5 নং হতে পায় U(x) সমান কত Y আছে, U(x) সমান Y। প্রথমে আমরা কি করব, ইউ এর জায়গায় ইউ এর মানটা বসাই দিই, ইউ এর জায়গায় ইউ এর মানটা বসাই দিলে ইউটা কত ছিল বলো তো U11 U12 U13, আর এখানে কত হবে U22 U23, তারপর এখানে U33, এটা 0, এটাও কত 0। তারপর এখানে x এর জায়গায় xটা বসাই দিই আমরা, x1 x2 x3, ঠিক আছে, এতটুকু। তারপর এখানে কত হচ্ছে y আমরা কত পেয়েছি y1 y2, আচ্ছা y1 y2 y3 কি বসে দিছি। এরপর এখান থেকে কত আসছে গুণ করে দাও U11 x1, ঠিক আছে, তারপর এটার সাথে গুণ করে দিলে U12 x2, তারপর U13 x3, ঠিক আছে, এতটুকু। তারপর এটার সাথে এটা গুণ করে দিলে 0 U22 x2, ঠিক আছে, এতটুকু প্লাস U23 x3, এতটুকু। এরপর শেষেরটা কত হবে U33 বসে দিয়েছি। এদিকে কত থাকবে বলো তো y1 y2 y3, y1 আমরা কত পেয়েছি 9 বসাইছি, আর y2 পেয়েছি কত বলো তো 3/2 না, 3/2 12 মাইনাস 9/3/2, 3/2 কি বসাই দিছি, ঠিক আছে। তো দেখো কারেন্টটা চলে গেছে, সেজন্য জাস্ট আর কি একটু কাজ আছে সেটাকে আমরা শেষ করে দিই, ঠিক আছে, আর 2-1 মিনিট কাজ আছে। এখানে কত
u33 সমান কত হবে, এদিকে y3 এর মান আমরা কত বেশি বলো তো, y3 হচ্ছে কত 5, আমরা 5টা কি বসাই দিছি। এখন এখান থেকে আমরা কি করব বলো, জাস্ট এটার সমান এটা আমরা কি বসাই দিই, এই পুরোটার সমান কি এটা হবে না, u11 x1 প্লাস u12 x2 প্লাস u13 x3 সমান আমরা কত বসাতে পারি, 9 বসাতে পারি। ঠিক আছে, একইভাবে u22 এটা কি হবে x2 প্লাস u23 x3 সমান এদিকে কত হবে 3/2 হবে। ঠিক আছে, 3/2 কি বসাই দিছি। তারপর এখানে কি হবে u33 সমান কত 5, আমরা কি পেয়ে গেছি u33 x3 আর কি, এটা কি হবে u33 x3 হচ্ছে u33 x3 এতটুকু বসাইছি। বাকি কাজগুলো আমরা কি এদিকে সমাধান করি। ঠিক আছে, কাজ করে ফেলি। এখন এখানের মধ্যে আমাদের কি লাগবে, u11 u12 u13 এগুলো লাগবে না, তাহলে এখান থেকে আমরা মানগুলো উপরে লিখে রাখি। ঠিক আছে, দেখো আমাদের এল এর মানটা দরকার নাই, তারপর বাকি এগুলো সবগুলো মুছি। ঠিক আছে, এদিকে যদি আমরা লিখে রাখি কত আছে, u11 সমান কত 2, u12 সমান কত 3, u13 সমান 1। ঠিক আছে, এটা হচ্ছে কত u22 সমান হাফ, u23 সমান 5/2। ঠিক আছে, তারপর আরেকটা u33 সমান কত আছে 18 আছে, 18 আমরা কি পেয়ে গেছি। তাহলে আমরা এখন কি এদিকে কাজ করে ফেলি, কত হবে দেখো, জাস্ট এখানে বসাই দাও u11 কত পেয়েছি আমরা 2 পেয়েছি, তাহলে 2x1 আগে এখান থেকে বের করতে হবে। আমরা y1 যেটা বের করছিলাম y1 y2 y3 উপর থেকে বের করছিলাম, কারণ উপরে কি y1 আলাদা করেছিল, এখানে কি x3 এটা একটা চলক কি আলাদা করে আছে, সেজন্য আমরা নিচ থেকে কি বের করব। ঠিক আছে, নিচ থেকে বের করলে কত হবে u33 x3 সমান কত 5, এখান থেকে আমরা বের করি x3 সমান কত হবে, u33 মান কত পেয়েছি 18 পেয়েছি না, তাহলে 5 কত 18, জাস্ট এটা কি 5 আছে, u33 এটা কি নিচে চলে গেছে, 5 কি 18 পেয়ে গেছি। বুঝছো, এতটুকু। এরপর এটা নিয়ে কাজ করি, এটা নিয়ে কাজ করলে কত হবে u22 x2 প্লাস u23 x3। ঠিক আছে, সমান কত 3/2 এদিকে আছে। u22 মান কত বলো তো, হাফ বসাই দিই। ঠিক আছে, হাফ, তার মানে হাফ x2 না, হাফ x2 বসাই দিছি। এখানে আমাদের এটা লাগবে u23 মান কত 5/2 বসাই দিছি। এদিকে কত x3 মান আমরা কত পেয়েছি 5/18, এদিকে কত আছে 3/2। ঠিক আছে, এতটুকু। এখান থেকে আমরা x2 সমান কত পাচ্ছি, আমরা এটা লিখি আগে হাফ x2 সমান এখানে কত হবে 3/2, এদিকে কত 25/36 হয়ে যাবে না, এখানে কত 25, তার মানে কত 25/36, এটা কি বিয়োগ হয়ে গেছে, বিয়োগ হলে কত হবে হাফ x2 সমান এখানে কত লসাগু কত 36 মধ্যে 2 বাদ যায় 18 বাদ যায় 18, তাহলে 3×18 কত হয় 54, মাইনাস 36 চলে গেছে 25, এতটুকু আছে। তাহলে এখানে হাফ x2 সমান 54 থেকে 25 চলে গেলে কত হবে, 54 থেকে 24 চলে গেলে কত হয় 44, 34 হবে না, তাহলে 25 যদি চলে যায় 33 হয়ে যাবে আর কি। ঠিক আছে, 54 মাইনাস কত 25 33, 54
-25। আচ্ছা 29 হবে, 29। 29 বাই কত, আমরা কত 36 পাইছি। তারপর এটা এদিকে যদি আমরা বসাই দিই x2 সমান 29 গুণ কত 2, এদিকে কত পাইছি, এটা পাইছি। ঠিক আছে, x2 সমান 58 বাই কত 36 না, 58 বাই কত 36। আমরা x3 পেয়েছি কত 5/18, আর x2 পেয়েছি কত 58/36। এরপর আমাদের লাগবে কি x1, এবং x1 কি এটা নিয়ে কাজ করবো না, u11 x1, ঠিক আছে, x1 প্লাস u12 x2, ঠিক আছে, প্লাস u13 x3 সমান কত আছে 9 আছে। এখন u11 কত আছে 2 আছে না, 2x1 প্লাস u12 কত আছে, u12 হচ্ছে কত 3 বসাই দিয়েছি। আর x2 কত পেয়েছি আমরা 58 কত 36, 58/36 কি বসাই দিয়েছি। তারপর প্লাস u13 কত আছে বলো তো 1, x3 কত পেয়েছি আমরা 5/18 সমান সমান কত 9 না, 9 বসাই দিয়েছি। এতটুকু, এটা বসানোর পর এখানে আমাদের লাগবে কি x1, 2x1 সমান 9 মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস করলে 3×58, 3 গুণ 58/36 মাইনাস কত 5 কত 18। তো লসাগু কত হবে এখানে 18 না 36, লসাগু কত হবে 36। তো 36-এর মধ্যে 36 গুণ 9, 36 আর 9 গুণ করলে কত হবে 36 গুণ 9 324, কত হবে 324 মাইনাস এখানে 3 গুণ 58, 3 গুণ 58 আসতেছে কত 174 মাইনাস এদিকে কত 18 কয়বার যাচ্ছে 2 বার যাচ্ছে না, 5 দুগুণে কত 10, তাহলে 324 মাইনাস 174 মাইনাস কত 10, আমরা পাচ্ছি 140, কত পাচ্ছি 140 বাই কত 36। দুইটাকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, এটাকে 2 দিয়ে ভাগ করলে 70, এখানে আসবে 70, এটা সরাসরি 4 দিয়ে ভাগ করা যাইতো, কত 140কে যখন আমরা 4 দিয়ে ভাগ করব, ভাগ কত 4 আসবে 35, কত আসবে 35, আর এটাকে যদি 7 দিয়ে ভাগ করে কত আসবে 4 9 কত 36, 4 কবে যাচ্ছে 9 বার, তাহলে 35 বাই কত 9 আমরা কি পেয়ে গেছি। বুঝছো, x1 পেয়েছি কত, আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, তো 2x1 এটা পেয়েছি আমরা কত 2x1 সমান কত 2x1, x1 সমান কত হবে 2 টো পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না, ভাগ হয়ে গেলে x1 সমান 35/18 হয়ে যাবে, কত 18, 2 টো পাশে গিয়ে ভাগ হয়ে গেলে 9 দুগুণে কত 18, জাস্ট এটাই হচ্ছে কি ফলাফল। x1 হচ্ছে কত 35/18, x2 হচ্ছে কত 58/36, আর x3 হচ্ছে কত 5/18। সুতরাং সমাধান, সুতরাং নির্ণয় সমাধান xy/z সমান কত 5/18 x2 না কত 35 বাই কত 35/18, ঠিক আছে। তারপর x2 কত 58 বাই কত 36, 58/36, আর x3 কত 5/18। এটা হচ্ছে কি আমাদের সমাধান, ঠিক আছে। লাস্টে কারেন্ট চলে যাওয়ার কারণে একটু কি অন্ধকার হয়ে গেছে আর কি। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কি কাজগুলো শেষ করেছি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। একটা যদি ভালো করে বোঝা যায়, এখানে কিন্তু কাজ
অর্থাৎ লম্বা লম্বা কাজ আর কি, কিন্তু কাজগুলো কি সহজ, কঠিন হওয়ার কোনো কি নেই, সুযোগ নেই, ভুল হওয়ার কোনো সুযোগ নাই। আগের দুইটা পদ্ধতির মধ্যে ভুল হওয়ার কি ছিল, একটু সুযোগ ছিল, অর্থাৎ একটু কি কনফিউশনের মধ্যে ছিল। এখানে কোনো কনফিউশন নেই, জাস্ট কি ধারাবাহিকভাবে অনেক লম্বাভাবে কাজ করলে কি হয়ে যাবে, একটা পারলে এই ধরনের যতগুলো সমীকরণ জোট আসবে সবগুলো কি সমীকরণ জোট সমাধান করা যাবে। তাহলে আজকে আমরা কি উৎপাদকীকরণ পদ্ধতির মাধ্যমে একটি সমীকরণ জোট সমাধান করেছি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।